লাগবে না। আমি কি ভিক্ষে চাইছি নাকি? আমার দরকার নেই। মাসি বলছি যে এরম ভাবে রাগ করো না। হ্যাঁ, এই তো একটু বাদেই তো উপালটা লয়ারকে নিয়ে চলে আসবে, শৈশবুধ হবে, তাই না শ্রীময়ী? দেখুন মা, আপনি চান বা না চান, বাবা চান বা না চান, বাবা যখন বাড়িটা আমার নামে লিখে দিয়েছেন তখন কিন্তু বাড়িটা আমার যাকে ইচ্ছে তাকে আমি লিখে দিতে পারি। আপনার ছেলে যখন এই বাড়িটা নেবে না তখন আমি আপনাকে এই বাড়িটা লিখে দিতে চাই। সেই জন্যই আমরা সবাই এখানে জড়ো হয়েছি। একটু পরেই লয়ার এসে যাবেন। আমি চাই না ওনার সামনে এই সব নিয়ে কোনো আলোচনা হোক বা কোনো তর্ক বিতর্ক কিছু হোক। উনি এই কাগজগুলোতে আপনাকে সই করে রাখতে বলেছেন। ডিঙ্কা, তোমার ঠাম্মাকে একটু কাগজগুলো পড়ে দাও, উনি দেখে নিন কি লেখা আছে, ওনাকে দিয়ে সই করিয়ে নাও। ঠাম্মি আমি পড়ছি, ভালো করে শুনে নাও। জুন, হ্যাঁ দেখো তো মা পড়ে এটা কি লেখা আছে। হ্যাঁ। কেন, তোমার কি মনে হলো ঠাম্মি আমি পড়লে ভুল পড়তাম নাকি ভুল মানে বোঝাতাম তোমাকে? হ্যাঁ মাসি, ওই টিঙ্কা পড়ছে, পড়ুক না, মানে অসুবিধে কি আছে? না না, তুমি বলো তো, তুমি পড়ে আমাকে একটু বুঝিয়ে দাও। ডিঙ্কা, জুন আন্টি যখন ঠাম্মাকে পড়ে দিচ্ছে তখন তোর ওখানে আর কোনো প্রয়োজন নেই। অদ্ভুত মানুষ তুমি ঠাম্মি। মানুষের কখনো না কখনো জীবনে একবার হলেও সামান্য পরিবর্তন ঘটে, তোমার জাস্ট কোনো পরিবর্তন হলো না। আশ্চর্যের কথা, বলি আমি সই করব, তাই জন্য জুনকে আমি একটু দেখাচ্ছি, তাতেও তোর আপত্তি? না না, আমার কোনো আপত্তি নেই, তুমি বুঝে নাও জুনের কাছে। টিঙ্কা তুমি প্লিজ রাগ করো না। আসলে কি বলো তো, মাসি আমাকে আসলে একটু ভরসা করে, তাই জন্য আমাকে দিয়ে পড়াতে চাইছে। আসলে বুঝতেই তো পারছো, বয়স্ক মানুষ তো, ওই সই টই শুনে একটু ঘাবড়ে গেছে, তাই জন্য আর কি। করুক না ভরসা, আমাদের কোনো প্রবলেম নেই তোমার উপর ভরসা করলে। ইনফ্যাক্ট আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যাতে তোমার উপর ঠাম্মি বেশি করে ভরসা করতে পারে। তবে একটা কথা ঠাম্মি মনে রেখো, তুমি কিন্তু শুধুমাত্র জুন আন্টির ওপরেই ভরসা করো, মায়ের ওপরে নয়। যাতে প্রয়োজনে মায়ের ওপর ভরসা করবে সুযোগ সুবিধার জন্য, সেটা কিন্তু যেন না হয়। এই এই, তোর মা কোন বিপদে আমাদের দেখেছে রে? জলের থেকে তোরা আলাদা হয়ে টঙে গিয়ে বসে আছিস, তারপরে আমাদের কোন বিপদে তোদের ডেকেছি? আরে তুমি তো তখন বাড়িতেই ছিলে না, আবার কোন বিপদে রাখবে? মাঝে তো কাজের লোক টোক কিছু ছিল না, বৌমাই তো রান্না বান্না সব করে রাখতো, তোমাকেও তো দিত। আমি তো চাইনি। কো তুমি আবার কেন শুরু করলে ঠাম্মি? আমরা তো এখানে এসেছি যাতে সবকিছু মিটে যায়। ঠিক আছে, ছাড় না ডিঙ্কা, এখন এসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আপনি কিচ্ছু চাননি মা, আমি যা করেছি নিজের থেকে করেছি। সব থেকে বড় কথা হলো আমরা এতগুলো মানুষ উপরে খাবো আর আপনি একটা মানুষ নিচে না খেয়ে থাকবেন, এটা কখনো হয় বলুন তো? এটা আমি মেনে নিতে পারবো? আমার ছেলেমেয়েরা মেনে নিতে পারবে? আর বাবা যে এত কথা বলছেন, বাবাও কিন্তু সেটা মেনে নিতে পারতেন না। যাকে এসব কথা ছাড়ুন, আপনি এখন কাগজগুলোতে দয়া করে আগে সই করে দিন। জুন, একবার এদিকে এসো। হ্যাঁ চল। বলছি এটাতে লেখা আছে যে এই যে তুমি যে বাড়িটা নিচ্ছ না, মানে তোমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, সেটাই আছে। আর 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 বাড়িটা কত বড়, হ্যাঁ কতলা, এই ডিটেলগুলো আছে। পুরো বাড়িটা লিখে দিয়েছে তো? পুরো? হ্যাঁ পুরোটা। তুমি একটু এবার সই করো, এই যে এখানে একটা সই করো। কোনখানে? এই যে এখানটা। দাঁড়া, এখানটা করো। অজুন, দেখো তো ভালো করে, ওপর থেকে নিচ পর্যন্ত আমার নামে আছে নাকি? আছে দেখেছি, আছে। আচ্ছা, এখানটা আর কত সই করবো? দেখো বৌমা, বাড়িটা হস্তান্তর করার আগে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নিতে পারতে। হয়তো আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু
তোমার নয় বাড়িটা লেখা থাকতো। অসুন্দর করার কি কোনো দরকার ছিল? তুমি তোর বাড়ির মালিকানার দাবি করতে আসছিলে না বাড়িতে, ওরা থাকতো এ বাড়িতে। না বাবা না, আমি এই বন্ধন থেকে মুক্তি চাই। দাদু ভাই, মা ঠিকই বলেছে। মা যখন এই বাড়িতে থাকতে চায় না, তখন শুধু শুধু মায়ের নামে বাড়িটা করে কোনো লাভ নেই। অকারণে 4 জন লোক কথা বলবে। আরে যাদের খারাপ কথা বলার অভ্যাস তারা চিরদিন খারাপ কথাই বলে যাবে, তাদের কথা ভেবে কি লাভ? আমি এত কিছু বুঝি না বাবা, কিন্তু এটা বুঝি নিজের বাড়ি আর অন্যের বাড়ি, এ দুটোর মধ্যে তফাৎ আছে। রোহিত সেনের বাড়িতে ভাড়া থাকা বা তার অনুগ্রহে থাকা আর নিজের বাড়িতে থাকা এক নয়। যতই হোক নিজের বাড়িটা নিজের, সেটা একটা আলাদা সম্মান আছে। কি অসুবিধা ছিল? সেরকম হলে দোতলা একতলা আলাদা করে দেওয়া যেত, সেপারেট। এন্ট্রি এক্সিট আলাদা করে দেওয়া যেত, বাড়ি থেকে বেরোবার কোনো প্রয়োজন ছিল না। তুমি ভুল করছো বাবা। রোহিত আঙ্কেল ওনার যে বাড়িতে থাকার জন্য আমাদেরকে বলেন, আমরা ভেবেছিলাম তার জন্য একটা বাড়ি ভাড়া দেব, কিন্তু ওনার সাথে আমাদের যা সম্পর্ক, সেই সম্পর্কে আমার অন্তত বলার ক্ষমতা নেই বা দুঃসাহস নেই যে তুমি প্লিজ বাড়ি ভাড়া নাও। আর আরও একটা কথা, উনি কিন্তু অনুগ্রহ করে বা দয়া করে আমাদেরকে থাকতে বলেনি ওনার বাড়িতে, বরং সহৃদয় হয়ে ভালোবেসে বলেছেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কোনো সংকোচ নেই। তোমরা বড় হয়েছো, তোমাদের সিদ্ধান্ত তোমাদের নিজস্ব। তাও আমি তো তোমার বাবা, আমার মনে হলো তোমাদের বলি। যতই হোক মিস্টার রোহিত সেন উনি বাইরের লোক। ভবিষ্যতে যেন তোমাদের এটা মনে না হয় যে তোমরা ওনার কাছ থেকে সুযোগ নিয়েছো, তাহলে নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে। মনে হলেই বা কি আসে যায় বলো তো? আমার তো অনেক সময়ই মনে হয় যে আমার থেকে অনেকেই অনেক সুযোগ নিয়েছে, কিন্তু তাতে কি তাদের কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। এবার আমি উপযাজক হয়ে কিছু বলতে চাই না, হয়তো আমার বলা উচিত নয়। আমি তোমার ব্যাপারটা বুঝি শ্রীময়ী। আমি জানি তোমার এই একই বাড়িতে থাকতে ভালো লাগে না, কিন্তু টিঙ্কা, দিঠি, এদের জন্ম হয়েছে এখানে। জন্ম থেকে আজ অব্দি এরা তো এই বাড়িতেই দেখেছে। বাবা, জন্ম থেকে তৈরি হওয়া অনেক অভ্যেসই বদলে ফেলতে হয়েছে আমাদের, তাই এখন আর আক্ষেপ করে লাভ নেই। আসুন স্যার, প্লিজ। বৌদি, প্রণয়বাবু চলে এসেছি। আচ্ছা আচ্ছা, ভালো আছে। পেপারগুলো যেখানে যেখানে সাইন করতে বলেছিলাম সেগুলো করে রেখেছেন তো? হ্যাঁ, মা। মা, কনগ্রাচুলেশনস। আজ থেকে তো আপনি আবার রাজরানী হয়ে গেলেন, তাই না? মানে না, মানে মাঝখানে তো আপনার কিছুই ছিল না। অন্য কেউ হলে আমি বলতাম ঘুটে কর, কিন্তু আপনাকে মা ডাকি, এই কথা তো আর আপনাকে বলতে পারবো না। কিন্তু আজ যে আপনি আবার রাজরানী হয়েছেন, এটা স্বীকার করতে তো কোনো অসুবিধা নেই, তাই না মা? শোনো, আমি কারো কাছে কিচ্ছু চাইনি কো। যে দিয়েছে তার নিজের ইচ্ছেতে সে দিয়েছে। চাওয়ার আগেই যদি আপনি পেয়ে যান, তাহলে চাওয়ার কি দরকার বলুন তো মা? হ্যাঁ, যে এত কিছু হয়ে গেল, তারপরেও কিন্তু আমার বৌদি পুরো বাড়িটা আপনার নামে করে দিল। আপনাকে আর কারোর ভরসায় থাকতে হবে না, মানে কে আপনাকে রাখবে কে রাখবে না, তাই না? বাড়িটাই আপনার হয়ে গেল, আর তো আপনাকে কেউ তাড়াতেও পারবে না। হ্যাঁ হ্যাঁ, বৌমার তো এখন অন্যরকম ব্যাপার। বৌমার কি আর টাকার এখনো অন্ত আছে?
ও চাইলেই একখানা বড় বাড়িতে গিয়ে থাকতে পারে, লোকবল আছে। এই কথাটা একদম ঠিক বলেছেন মা। সত্যি আমার জীবনে না আপনারা ছাড়া কেউ ছিল না এতদিন। যারা আমার পাশে আছে বলে আমি মনে করেছি, তারা কিন্তু সত্যিই আমার পাশে নেই, ছিলও না কোনোদিন। এর মধ্যে কিন্তু বাবাকে বা উপলদাকে ধরবেন না। বাবা তো আমার নিজের বাবার থেকেও বেশি, আর উপলদা আমার দাদার মতন। হ্যাঁ, রোহিতদার কথা যদি বলেন না, রোহিতদা না একাই 100। রোহিতদার মতন মানুষ যদি পাশে থাকে, সত্যি বলছি আর কাউকে দরকার পড়ে না।